আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব এসএসসি জেনারেল ম্যাথের থিওরেম 17, 18 এবং 19। এগুলো হচ্ছে সার্কেলের থিওরেম। আজকে থেকে আমি সার্কেলের থিওরেমগুলো আপলোড করা শুরু করব। শুরুতে হচ্ছে 17, 18, 19 আজকের ভিডিওতে আপলোড করছি। নেক্সট ক্লাসে এক্সারসাইজ 8.1 আপলোড করব। তো স্টার্টিংয়ে হচ্ছে আমাদের এটা থিওরেম 17 নাম্বার। দ্য লাইন সেগমেন্ট ড্রন ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু বাইসেক্ট এ কর্ড আদার দেন ডায়ামিটার ইজ পারপেন্ডিকুলার টু দ্য কর্ড। ঠিক আছে, কি বলেছে যে লাইন সেগমেন্ট ড্রন ফ্রম দ্য সেন্টার, এই যে সেন্টার থেকে একটা লাইন সেগমেন্ট ড্র করা হয়েছে। লাইন সেগমেন্ট কোনটা? এই যে ওএম এর কথা বলেছে। কি বলেছে? যে লাইন সেগমেন্ট ড্রন ফ্রম সেন্টার, সেন্টার থেকে একটা লাইন সেগমেন্ট ড্র করা হয়েছে কার সাথে? সার্কেল টু বাইসেক্ট দ্য কর্ড, এই যে একটা কর্ডের বাইসেক্টের সাথে। দ্যাট মিনস এ বিটা হচ্ছে কর্ড আর এমটা হচ্ছে এই কর্ডের মিড পয়েন্ট। ওকে, মানে এই যে এমটা এ বি কর্ডটাকে বাইসেক্ট করেছে, মানে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে হচ্ছে সেন্টার থেকে কোনো একটা কর্ডের মিড পয়েন্টকে জয়েন করা হলো। জয়েন করলে বলেছে আর কর্ডটা হতে হবে অবশ্যই আদার দেন ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার হলে তো সেন্টার দিয়ে পাস করতে, তাইলে আর জয়েন করতে পারতাম না আমরা। তাহলে বলেছে ডায়ামিটার ছাড়া একটা কর্ডের মিড পয়েন্টকে সেন্টারের সাথে জয়েন করতে বলেছে। জয়েন করার পরে কি হবে? এটা বলেছে এখন এটা পারপেন্ডিকুলার হবে। দ্যাট মিনস ও এম এ বি এর উপর পারপেন্ডিকুলার, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এই এ বি যে একটা কর্ড, এই এ বি কর্ডের মিড পয়েন্ট হচ্ছে এম। এখন ওটাকে, দ্যাট মিনস সেন্টারকে যদি মিড পয়েন্টের সাথে, মানে একটা কর্ডের মিড পয়েন্টের সাথে যদি জয়েন করা হয় সেন্টারটাকে, তাহলে এটা পারপেন্ডিকুলার হবে। এটাই আমরা প্রুফ করব। তো স্টার্টিংয়ে প্রপোজিশন, প্রপোজিশন বা পার্টিকুলার এনান্সিয়েশন। তাহলে প্রপোজিশনটা কি হবে? প্রপোজিশন হচ্ছে লেট এ বি ইজ এ কর্ড, এ বি ইজ এ কর্ড, কর্ডটা হচ্ছে এ বিটা একটা কর্ড, তাই তো? এ বি ইজ এ কর্ড অফ এ সার্কেল, অফ এ সার্কেল, এই সার্কেলটার নাম হচ্ছে এবিসি, অফ এ সার্কেল এবিসি, যে সার্কেলটার সেন্টার হচ্ছে ও, উইথ সেন্টার ও। ঠিক আছে, আমরা একটা ও পেলাম। নেক্সট হচ্ছে আমরা এটাকে, এই যে এমটা পেলাম হচ্ছে, আমরা এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি লিখবো। এম ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, এ বির মিড পয়েন্ট হচ্ছে এম। এরপর হচ্ছে উই জয়েন ও এম। এরপর হচ্ছে নাও উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, আমরা প্রুফ করতে হবে, কি কি প্রুফ করতে হবে? উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট ও এম পারপেন্ডিকুলার এ বি, ও এমটা এ বি এর উপর পারপেন্ডিকুলার, এটা আমরা প্রুফ করব। এরপর হচ্ছে একটু কনস্ট্রাকশন করতে হবে, একটু কনস্ট্রাকশনের কাজ আছে এখানে। কি কনস্ট্রাকশন করব? কনস্ট্রাকশন হচ্ছে এই যে ও এ এবং ও বিটাকে জয়েন করে দেব। ঠিক আছে, লিখব উই জয়েন ও এ অ্যান্ড ও বি। এরপর প্রুফ করব আমরা। প্রুফের মধ্যে যে 1 নাম্বারে ইন ট্রায়াঙ্গেল, দেখি এখানে দুইটা ট্রায়াঙ্গেল হলো, তাই তো? ইন ট্রায়াঙ্গেল একটা হচ্ছে ও এ এম অ্যান্ড আর একটা হচ্ছে ও বি এম। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি ইকুয়াল? এই যে ও এ ইকুয়াল ও বি। তাহলে আমরা লিখতে পারি ও এ ইকুয়াল ও বি। কেন লিখতে পারি? সেন্টার থেকে যে সারকামফারেন্স পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে তো রেডিয়াস বলা হয়। তাহলে ও এও একটা রেডিয়াস এবং ও বি একটা রেডিয়াস। দ্যাট মিনস আমরা এখানে লিখব যে পাশে শুধু লিখব রেডিয়াস। ঠিক আছে, এটা রেডিয়াসের কারণে দুইটা ইকুয়াল। নেক্সট হচ্ছে এই যে এ এম ইকুয়াল বি এম। এ এম অ্যান্ড বি এম কেন ইকুয়াল? বিকজ যে কোশ্চেনে বলা আছে যে এম ইজ এ মিড পয়েন্ট, পাশে লিখব এম ইজ মিড পয়েন্ট। মিড পয়েন্ট হওয়ার কারণে এই যে এ এম অ্যান্ড বি এম ইকুয়াল। এরপরে দুইটার মধ্যে আছে ও এম ইকুয়াল ও এম। তাহলে এখানে লিখব ও এম ইকুয়াল ও এম। এটা কেন ইকুয়াল? কমন সাইড। তাহলে তিনটা জিনিস ইকুয়াল হলো, তাই তো? থ্রি সাইডস ইকুয়াল। দ্যাট মিনস উই ক্যান সে দ্যাট ট্রায়াঙ্গেল ও এম কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল ও বি এম। তাহলে কি লিখতে পারি আমরা? ও এম, এই যে কনগ্রুয়েন্স, এটা হচ্ছে ও বি এম। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল আমরা কি ইকুয়াল পেলাম। তো দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল মানে এখানে প্রত্যেকটা জিনিস তো ইকুয়াল, কনগ্রুয়েন্স মানে তো সব ইকুয়াল। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। সুতরাং আমরা কি লিখতে পারি? ও এম এ ইকুয়াল টু হচ্ছে ও এম বি। তাহলে 1 নম্বর পয়েন্ট শেষ। এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে যেটা এখানে আমরা পেলাম হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। কার মাধ্যমে পেলাম আমরা? এই যে কনগ্রুয়েন্সের মাধ্যমে পেলাম যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। আবার কিন্তু আমরা ফিগার থেকে জানছি যে দুইটা অ্যাঙ্গেল মিলে কিন্তু 180 ডিগ্রি। কেন? বিকজ এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল।
আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাঙ্গেল মিলে 180 এবং দুটো ইকুয়াল, তাহলে একটা কত কত, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা 90, এটা 90। তাহলে এটা লিখবো কিভাবে, সিন্স টু অ্যাঙ্গেলস মেক এ স্ট্রেট অ্যাঙ্গেল and they are equal, দুইটা মিলে স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে এবং তারা ইকুয়াল। সুতরাং আমরা কি লিখতে পারি যে ইকুয়াল মানে হচ্ছে OMA ইকুয়াল হচ্ছে OMB ইকুয়াল টু কি বলতে পারি আমরা, ওয়ান রাইট অ্যাঙ্গেল। দুইটা মিলে যেহেতু ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল, দুইটা মিলে হচ্ছে ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল, দ্যাট মিনস 180, তার মানে এবং দুইটা ইকুয়াল, তাহলে ইকুয়ালি ডিভাইড করে দেই, ডিভাইড করে কত হচ্ছে, এটা 90 এটা 90, তার মানে আমরা কি বলবো, ইকুয়াল টু হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এটাকে আর ভাঙার দরকার নেই, ডিরেক্টলি লিখে দিলেই হচ্ছে যে দুইটা যেহেতু ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল এবং দুইটা হচ্ছে ইকুয়াল, দ্যাট মিনস এটা 90 এটা 90, বা এটা ওয়ান রাইট অ্যাঙ্গেল এটা ওয়ান রাইট অ্যাঙ্গেল। সো আমরা কি বলতে পারি, OM যেহেতু রাইট অ্যাঙ্গেল মানেই হচ্ছে এটা পারপেন্ডিকুলার, দ্যাট মিনস OM পারপেন্ডিকুলার AB, প্রুভড। এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে যে সেন্টার থেকে কোন একটা কর্ডের মিড পয়েন্টকে জয়েন করলে পারপেন্ডিকুলার হবে। এটা হচ্ছে আমাদের থিওরেম 17। এরপর এটা হচ্ছে থিওরেম 18। ওকে, থিওরেম 18 বলেছে অল ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। বলেছে যে কোনো একটা সার্কেলের যদি কর্ড যদি ইকুয়াল হয়, বলছে ইকুয়াল কর্ডস অফ এ সার্কেলের ইকুয়াল কর্ডগুলো সেন্টার থেকে ইকুইডিস্টেন্স মানে হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স বা ডিস্টেন্স ইকুয়াল। দ্যাট মিনস এখানে আমরা দুইটা কর্ড ড্র করেছি, একটা হচ্ছে AB একটা হচ্ছে CD। ওকে, তো AB এন্ড CD হচ্ছে ইকুয়াল। এখন আমাদেরকে প্রুভ করতে হবে তাদের ডিস্টেন্স ইকুয়াল। তাহলে আমরা প্রপোজিশন কি লিখতে পারি, স্টার্টিং হচ্ছে প্রপোজিশন, তাহলে প্রপোজিশন লিখছি ফিগার দেখে দেখে, এবং এখানে এটার সেন্টার হচ্ছে O, তাহলে আমরা কি লিখব, লেট AB and CD are two equal chords of a circle with center O। ওকে, যেটা হচ্ছে টু ইকুয়াল কর্ডস আছে। এরপরে হচ্ছে we want to prove that আমরা কি প্রুফ করব, AB and CD are equidistant from the center, ঠিক আছে, সেন্টার থেকে এটাই প্রুফ করব। এরপর হচ্ছে কনস্ট্রাকশন। এবার এখানে একটু কনস্ট্রাকশনের কাজ আছে। তো ইকুইডিস্টেন্স যেহেতু বলছে, দ্যাট মিনস ডিস্টেন্স ড্র করতে হবে। তো মনে রাখতে হবে ডিস্টেন্স মানে কিন্তু সবসময় পারপেন্ডিকুলার হবে, ডিস্টেন্স মানেই হচ্ছে পারপেন্ডিকুলার। এবং এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে এই দুইটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হচ্ছে OE এটা হচ্ছে OF। তাহলে কি লিখব, উই ড্র OE পারপেন্ডিকুলার কার উপর ড্র করেছি, AB এর উপর, অ্যান্ড OF পারপেন্ডিকুলার ড্র করেছি কার উপর, CD এর উপর। ওকে, এরপরে লিখব উই জয়েন, এরপর আমরা জয়েন করব কাকে কাকে জয়েন করে দেব, এই যে OA এবং OC কে জয়েন করে দেব। লিখব উই জয়েন OA অ্যান্ড OC কে জয়েন করে দিলাম। এরপর আমরা প্রুফে যাব। যখন প্রুফ করব 1 নাম্বারে, অ্যাজ এই যে কোশ্চেনের মধ্যে পেয়েছি, অ্যাজ OE পারপেন্ডিকুলার AB অ্যান্ড আরেকটা জিনিস পেয়েছি এখানে OF পারপেন্ডিকুলার CD। তার মানে একটা জিনিস মনে আছে কিনা, যে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে OE যেহেতু AB এর উপর পারপেন্ডিকুলার, এটা কিন্তু আমরা থিওরেম 1 করেছি, পারপেন্ডিকুলার মানেই কিন্তু ইটা মিড পয়েন্ট। আমরা কিন্তু থিওরেম 17 করে এসেছি, এর আগে থিওরেমটাই, যে সেন্টার থেকে কোন একটা কর্ডের মিড পয়েন্টকে জয়েন করলে পারপেন্ডিকুলার হবে। দ্যাট মিনস এটা যেহেতু পারপেন্ডিকুলার হলো, বুঝে নিতে হবে এটা হচ্ছে মিড পয়েন্ট। তার মানে আমরা কি বলতে পারি যে দেয়ারফর AE ইকুয়াল হচ্ছে BE, অ্যান্ড এখানে কি লিখতে পারি, এখানে একই রকম যেহেতু এটা পারপেন্ডিকুলার, তার মানে CF অ্যান্ড DF ইকুয়াল লিখতে পারি, অ্যান্ড CF ইকুয়াল টু DF। অবশ্যই সাইড নোট লিখতে হবে, পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্ট দ্য কর্ড, একটা কর্ডকে বাইসেক্ট করে, বাইসেক্ট দ্য কর্ড, অবশ্যই এটা সাইড নোট লিখতে হবে। নেক্সট হচ্ছে, সুতরাং কি বলতে পারি আমরা, তার মানে এটা হচ্ছে 8 হচ্ছে পুরো AB এর হাফ, কারণ এটা যেহেতু হাফ,
ওকে, এটা হাফ এটা হাফ, তার মানে আমরা এই এর কথা কি বলতে পারি, এই হচ্ছে এ বি এর হাফ, তাই কি লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে হাফ এ বি, অ্যান্ড এ পাশে কি লিখতে পারি, এখানে সি এফ ইকুয়াল টু লিখতে পারি হাফ সিডি, তাহলে আমরা এখানে লিখবো সি এফ ইকুয়াল টু হচ্ছে হাফ সিডি। তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম 1 নাম্বারে। এবার হচ্ছে 2 নাম্বার, বাট কোশ্চেনে বলা আছে এ বি ইকুয়াল সিডি, এই যে কোশ্চেনে বলা আছে যে অল ইকুয়াল কর্ডস, বা এই যেখানে লিখেছি লেট এ বি অ্যান্ড সিডি আর টু ইকুয়াল কর্ডস, দ্যাট মিনস এ বি অ্যান্ড সিডি ইকুয়াল, অর এটাকে হাফ করে দিলাম, তাহলে এ বি আর সিডি যদি ইকুয়াল হয় তাহলে এদের হাফও ইকুয়াল, অর এদের হাফটা কত হয়, যে হাফ এ বি এর জায়গায় আমরা বসাবো যে এটা এই ইকুয়াল, এখানে কি পাবো, হাফ সিডি এর জায়গায় যেখান থেকে বসাবো সি এফ, দ্যাট মিনস আমরা এই ইকুয়াল সি এফ বের করলাম এখানে। এবার হচ্ছে 3 নাম্বার, ইন ট্রাইঙ্গেল, এবার হচ্ছে এই যে দুইটা ট্রাইঙ্গেল হলে এই দুইটা ট্রাইঙ্গেলকে কনগ্রুয়েন্স করব, এটার নাম কি ও এ ই, ইন ট্রাইঙ্গেল ও এ ই, অ্যান্ড আরেকটা ট্রাইঙ্গেল কি আছে এখানে ও সি এফ, লিখবো ইন ট্রাইঙ্গেল ও সি এফ। ওকে, তাহলে এখানে কি কি ইকুয়াল, স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি এ ইকুয়াল সি এফ, এটা এখানে যেটা পেলাম এটা আগে লিখি যে এ ইকুয়াল হচ্ছে সি এফ। নেক্সট হচ্ছে ও এ ইকুয়াল হচ্ছে ও সি, তাহলে ও এ ইকুয়াল হচ্ছে ও সি, এটা কেন ইকুয়াল, বিকজ এটা একটা রেডিয়াস। এরপর আরেকটা জিনিস, এই যে এটা রাইট অ্যাঙ্গেল এটা রাইট অ্যাঙ্গেল, কেন, কারণ আমরা তো পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল এটা একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে কি লিখবো ও ই এ আর হচ্ছে ও এফ সি। এরপর লিখবো হচ্ছে ও ই এ ইকুয়াল হচ্ছে ও এফ সি, এখানে কি লিখবো রাইট অ্যাঙ্গেল। তার মানে আমরা এই দুইটা ট্রাইঙ্গেলের মধ্যে কয়টা জিনিসকে ইকুয়াল পেলাম, তিনটা জিনিসকে ইকুয়াল পেলাম। তো তিনটা জিনিস ইকুয়াল মানে হচ্ছে, তিনটা জিনিস ইকুয়াল মানেটা কি, দুইটা ট্রাইঙ্গেল কনগ্রুয়েন্ট, সুতরাং কি বলতে পারি আমরা যে ট্রাইঙ্গেল ও এ ই, এখানে লিখবো হচ্ছে কনগ্রুয়েন্স, ট্রাইঙ্গেল হচ্ছে ও সি এফ, ঠিক আছে। তাহলে কনগ্রুয়েন্স লিখে ফেললাম, কনগ্রুয়েন্স মানেই তো হচ্ছে অল ইকুয়াল, দ্যাট মিনস সুতরাং আমরা কি বলতে পারি, সো ও ই ইকুয়াল হচ্ছে ও এফ, তাহলে আমরা কি লিখে দেবো ও ই ইকুয়াল ও এফ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা ও ই ইকুয়াল হচ্ছে ও এফ পেয়ে গেলাম। তাহলে ও ই ইকুয়াল যদি ও এফ হয়, এবার 4 নাম্বারে গিয়ে লিখবো সিন্স, দেখো ওইটা হচ্ছে সেন্টার থেকে এ বি এর ডিস্টেন্স, আর ও এফ হচ্ছে সেন্টার থেকে সিডি এর ডিস্টেন্স, এই কথাটা লিখবো যে ও ই ইজ দ্য ডিস্টেন্স অফ এ বি from center and OF is the distance of CD from center, তাই তো, দুইটাই হচ্ছে ডিস্টেন্স, মানে এ বি এন্ড সিডি ডিস্টেন্স পেয়ে গেলাম, এবং এখানে পেলাম ও এন্ড ও এফ এর ইকুয়াল, তাহলে আমরা যেটা বলে দিতে পারি যে সো এ বি এন্ড সিডি আর ইকুইডিস্টেন্ট ফ্রম সেন্টার। ওকে, সো এ বি এন্ড সিডি আর ইকুইডিস্টেন্ট ফ্রম সেন্টার, এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে, লিখে দেব পাশে প্রুফড। তার মানে আমরা কিন্তু শুরুতে এ ইকুয়াল সি এফ প্রুফ করেছিলাম, এই যে দুইটা পয়েন্ট মিলে, কেন, যাতে আমরা এই ট্রাইঙ্গেল দুইটাকে কনগ্রুয়েন্স প্রুফ করতে পারি, এই এ ট্রাইঙ্গেলের মধ্যে আছে সি এফ এ ট্রাইঙ্গেলের মধ্যে আছে, এই কারণে কিন্তু প্রথম দুইটা পয়েন্টে এ ইকুয়াল সি এফ বের করেছিলাম, আর এভাবেই কিন্তু এটা প্রুফ করে নেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থিওরেম 18। এরপর হচ্ছে থিওরেম 19, কোশ্চেনটা হচ্ছে কর্ডস ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল আর ইকুয়াল। একটা কর্ডের কথা বলেছে, এই যে ধরে নিলাম যে ফিগারটা এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে। কোশ্চেনটা থিওরেম 17 এবং 18 এবং 19টা অলমোস্ট সেম, কেমন, এই যে এখানে ফিগারটা হচ্ছে এটা, কোশ্চেনে কি বলা আছে কর্ডস ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য সেন্টার, মানে এই যে সেন্টার থেকে দুইটা কর্ডের যে ডিস্টেন্স, এই যে ওই এবং ও এফ, এই দুটো ডিস্টেন্স ইকুয়াল, এটা বলে দিয়েছে যে ওই অ্যান্ড ও এফ হচ্ছে ইকুয়াল, দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ বি ইকুয়াল টু সিডি, মানে বলে দিয়েছে যে কর্ডের ডিস্টেন্সগুলো হচ্ছে ইকুয়াল, মানে ওই ও এফ ইকুয়াল, এখন আমাদেরকে প্রুভ করতে হবে এ বি এন্ড সিডি যে দুইটা কর্ড আছে এই দুইটা কর্ড হচ্ছে ইকুয়াল। তাহলে এটা কিভাবে প্রুভ করব, শুরুতে হচ্ছে আমাদের প্রপোজিশন, লেট এ বি অ্যান্ড সিডি আর টু কর্ডস, আমরা জানি না এরা ইকুয়াল কিনা, আর টু কর্ডস অফ এ সার্কেল উইথ সেন্টার ও, এই যে ওই অ্যান্ড ও এফ এরা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় পারপেন্ডিকুলার হয়, তাহলে কি লিখবো ও ই অ্যান্ড
OF at the perpendicular distance from center থেকে কার উপর, to the chords AB and CD respectively. ওকে, যে OE হচ্ছে AB এর উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এবং OF হচ্ছে CD এর উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স। উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট, আমরা কি প্রুফ করব, আমরা প্রুফ করব যে দুটো কর্ড ইকুয়াল, কে AB ইকুয়াল CD, আমরাকে এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমাদেরকে কনস্ট্রাকশন করতে হবে। কি কনস্ট্রাকশন করব, কনস্ট্রাকশন হচ্ছে এই যে OA এবং OC কে জয়েন করে দেব। তাহলে কি লিখব, উই জয়েন OA and OC, দেন এটা প্রুফ করব। তাহলে প্রুফ করলে কি হবে, তাহলে এই যে প্রুফ করলাম আমরা, তাহলে প্রুফ করার জন্য স্টার্টিংয়ে হচ্ছে আমাদেরকে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্স করার জন্য যেতে হবে। তার মানে এখানে যেহেতু শুধু ডিস্টেন্সের কথা বলেছে, দ্যাট মিনস এটা যে পারপেন্ডিকুলার, এটা প্রুফ করতে হবে। তাহলে 1 নাম্বারে অ্যাজ OE পারপেন্ডিকুলার AB and OF পারপেন্ডিকুলার CD, সুতরাং আমরা কি বলতে পারি, যেহেতু এটা পারপেন্ডিকুলার তার মানে হচ্ছে OEA and OFC এই দুইটাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে কি লিখতে পারি আমরা, OEA ইকুয়াল টু হচ্ছে OFC ইকুয়াল টু হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, দুইটাই হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল, কেন, যেহেতু পারপেন্ডিকুলার। এবার হচ্ছে 2 নাম্বার, এবারে আমরা যাবো, এবারে দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স করব। তাহলে কি ইন ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে OAE অ্যান্ড আরেকটা ট্রায়াঙ্গেল আছে হচ্ছে OCF, এটা এবং এটা। তাহলে আমরা তো একটা তো পেলামই, দুইটা রাইট অ্যাঙ্গেল। কি লিখবো, 1 নাম্বারে ওটা লিখে দেই, OEA ইকুয়াল টু হচ্ছে OFC বিকজ রাইট অ্যাঙ্গেল, 1 নাম্বার পেয়ে আসছি। এরপরে OA ইকুয়াল টু OC, এটার OA এটার OC ইকুয়াল, কেন, দুইটাই রেডিয়াস, সেন্টার থেকে সারকামফারেন্স পর্যন্ত ডিস্টেন্স। তাহলে আমরা কি লিখবো, OA ইকুয়াল টু হচ্ছে OC, পাশে আমরা লিখে দেবো যে এটা হচ্ছে রেডিয়াস। এরপর আমরা কি বলতে পারি, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেনে বলা আছে যে OE অ্যান্ড OF ইকুয়াল, কারণ বলেই দিয়েছে যে কর্ডস হচ্ছে ইকুইডিস্টেন্ট। তাহলে আমরা লিখতে পারি OE ইকুয়াল হচ্ছে OF। তাহলে কি লিখবো, OE ইকুয়াল হচ্ছে OF। ওকে, এটা হচ্ছে বলবো যে গিভেন, তার মানে তিনটা জিনিস ইকুয়াল। তার মানে আমরা কি বলবো, যে ট্রায়াঙ্গেল OAE কনগ্রুয়েন্স, ট্রায়াঙ্গেল আরেকটা কি OCF, দুইটা জিনিস কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স মানে তো সব ইকুয়াল, তাহলে কি বলতে পারি, AE ইকুয়াল টু CF। ওকে, সো AE ইকুয়াল আমরা কি লিখবো, CF লিখবো। এরপর হচ্ছে সেকেন্ড পার্টটা, তার মানে 3rd নাম্বার পয়েন্টে যাব। আমরা কিন্তু পেলাম AE ইকুয়াল CF, বাট আমরা কি বলবো, যে AE কিন্তু AB এর হাফ। AE হচ্ছে, নিচের থেকে লিখলে বেটার হয়, বাট AE ইকুয়াল হচ্ছে হাফ AB অ্যান্ড এই CF ইকুয়াল টু হচ্ছে হাফ CD। CF ইকুয়াল টু হচ্ছে হাফ CD, কেন, কারণ যেহেতু এটা পারপেন্ডিকুলার মানেই হচ্ছে কর্ডটাকে বাইসেক্ট করবে, বাইসেক্ট করা মানেই হচ্ছে এইটা হচ্ছে AB এর হাফ হবে এবং CFটা CD এর হাফ হবে। যেহেতু এটা পারপেন্ডিকুলার, আমরা আগে পেয়ে আসছি যেটা রাইট অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার ড্র করেছিলাম। ওকে, যেহেতু বলেছে যে ওই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা কোথা থেকে জানি আমরা, থিওরেম 17 থেকে। তাহলে এখানে কিন্তু এই কথাটা লিখতে হবে যে পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার বাইসেক্ট দ্য কর্ড, সাইড নোটগুলো কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে বাইসেক্ট করলো। এবার হচ্ছে 4 নাম্বারে, ঠিক আছে, তাহলে এবার 4 নাম্বারে আমরা কি বলতে পারি, যে এবার কিন্তু এই দুইটা ভ্যালু বসাবো। এই যে 3 নাম্বারে যেটা 2 নাম্বারে যেটা পেয়েছিলাম, এই জায়গায় হাফ AB বসাবো, হাফ AB ইকুয়াল, এই যে CF আছে, ইকুয়াল যে CF আছে, CF এর জায়গায় বসাবো হাফ CD। তার মানে দুই পাশ থেকে হাফ বাদ, তাহলে আর কি থাকবে, AB ইকুয়াল CD। এটাই প্রুফ করতে বলেছে, জাস্ট লিখে দেব প্রুফড। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা A ইকুয়াল টু CF পেয়েছি, বাট কোশ্চেন থেকে থিওরেম 17 অনুযায়ী আমরা জানি যে এই যে এটা যেহেতু মিড পয়েন্টকে জয়েন করেছে বা এটা যেহেতু পারপেন্ডিকুলার, তার মানে এটা মিড পয়েন্ট হবে। তার মানে আমরা লিখতে পারবো এই হচ্ছে AB এর হাফ এবং CF হচ্ছে CD এর হাফ। এটাই তুলে আনলাম এবং এই ভ্যালুটাকে 2 নম্বরে বসিয়ে নিলাম। বসিয়ে নিলে দুই পাশ থেকে হাফ বাদ, শুধু থাকবে AB ইকুয়াল CD। এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছে থিওরেম 19-এ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল হচ্ছে 8.1 এর যে 3টা থিওরেম ছিল বইয়ে, এই 3টা থিওরেম। ভালো থেকো, আল্লাহ হাফেজ।